কেউ যদি চিৎকার মারে অনর্থক কথা বলে এটারও জবাব দিতে হবে, তুই চিৎকার দিলি কেন? তখন প্রশ্ন আসবে চিৎকার কেন দিছি আমিও জানি না। এজন্য মেরাজুন নবী সাল্লাল্লাহু মাফ। কিন্তু আমাদের নবী পৃথিবীতে আসার আগে আমি দেখেছি ফিলিস্তিনে, ইসরায়েলে, আল্লাহ আমাকে ইসরায়েলে ফিলিস্তিনে নিয়েছেন। আমি সেখানে মুসলমানের প্রথম কিবলা ইলাল মসজিদুল আকসা, সে মসজিদে আমি 3 বার গিয়েছি। একবার আমি সেই মসজিদে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি। আচ্ছা, আল্লাহ বাসা যারা আছেন তারা একটু থাকবেন, বাকিগুলা আছেন যে ইলাল মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস। আমার নবীর আগে একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, ঈসা রূহুল্লাহ। নাম কি? আমাদের দেশে অনেক ঈসা আছে, বিড়ি খায়, হোকা খায়, গোল্ড বেনসন খায়। নাম কি? ঈসা। আবার এমন অভ্যাস 5 ওয়াক্ত নামাজের একত্র পড়ে না, আবার জুমার দিনে মসজিদে গেলে খুতবা শোনে না। এরকম অভ্যস্ত মানুষ আছে কি? আপনি একটু আল্লাহকে সাক্ষী রেখে নবীর মহব্বতে উচ্চ স্বরে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? বলেন নামাজ আমাদের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। এখন কটা বাজে? 11টা 5। আমি কিন্তু মাইক নিতে চেয়েছিলাম 9টায়, কিন্তু বিভিন্ন কারণে আমি একটু বিলম্ব করেছি। মাহফিলটা যেন একটু সৌন্দর্য হয়। লাইট, প্যান্ডেল অনেক কিছু করেছে, এগুলোকে এমনি হয়েছে না কিছু অনেক। এজন্য আমি আজকের মাসের যে ওয়াজ, সেই ওয়াজটুকু আপনাদের কাছে আমি উপস্থাপন করব। বলুন আমাদেরকে বুঝাইবার এবং হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনার যে সাইজের, যে অবস্থানের মুরব্বীরা, যুবকরা, নওজওয়ানরা, দেশিরা, বিদেশিরা, মা বোনেরা পর্দানশীল বসেছেন, বলেন আমাদের মতো বহু লোক কবরস্থানে আসে কিনা? সব ফ্যামিলি, সব ঘরের লোক কবরে আসে কিনা? বলেন নিয়েছেন কে? আল্লাহ। আমার নবীর আগে একজন নবী ছিলেন, ঈসা রূহুল্লাহ। ওনার মা ছিলেন বিবি মরিয়ম। বিবি মরিয়মের সন্তানের নাম ঈসা রূহুল্লাহ। ওনার উম্মতরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর মা বিবি মরিয়ম যে পাত্রে নামাজ পড়তেন, ওই পাত্রটি এখনো আছে। সেই পাত্রের সেজদার দাগ আছে। বিবি মরিয়ম যে সেজদা দিতেন, নাক মোবারক লাগাতেন, হাঁটু লাগাতেন, হাত লাগাতেন, পাও লাগাতেন, ওই চিহ্ন এখনো ফিলিস্তিনে ওই চিহ্নের পাত্রটা আছে। তো ঈসা ইসলামের একটা ইবাদত ছিল, তিনি সব সময় কাঁদতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার কথা বলো না, যদি মনে না চায় একটু ঘুরিয়ে এসে। ঈসা ইসলাম কাঁদত। তিনি পাবলিক নয়, কৃষক নয়, শ্রমিক নয়, তিনি নবী। ওনার মা হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম, উনি সব সময় কাঁদতেন। আল্লাহ।
ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার কথা শোনো। আল্লাহ, আমার মনের মকসুদ তুমি পূরণ করো, আমার মনের মকসুদ তুমি পূরণ করো। আল্লাহ পাক একদিন ডাক দিয়ে বলে, ঈশা তুমি কাঁদছো কেন? তুমি উঠেও কেঁদো, তুমি বসেও কেঁদো, শোয়ার মধ্যেও কেঁদো। ও ঈশা তুমি কাঁদছো কেন? কয় আল্লাহ, আমাকে তুমি ইনজিল কিতাব দিয়েছো, ইনজিল কিতাব নিয়ে যাও। আমাকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছো, সেই ক্ষমতা তুমি নিয়ে যাও। আমাকে রসুল নবী করেছো, সেটাও নিয়ে যাও। ও আল্লাহ, আমি বেশি খুশি হব, বেশি ভালো হব। কই কি হলে? আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও। কি নবী? আখিরি নবী। এখন আমরা আখিরি নবীর উম্মত। আমরা ফজরের আজান যখন দেয় তখন কম্বল বেশি গায়ে দিই, যে আমাদের নামাজে যাওয়ার লক্ষণ। কম্বল বেশি গায়ে দিলে নামাজ দেওয়ার লক্ষণ না। অনেক ঘুম যায় যারা, তারা বলে মুয়াজ্জিন তোর আল্লাহর গজব, তোর আওয়াজে আমরা ঘুম যেতে পারছি না। আমি 12টা পর্যন্ত ওয়াজ শুনেছি, এখন নিয়ত করেছি আবার দিনের 12টার আগে ঘুম থেকে উঠবো না। এটা আমার ওয়াদা। আপনি একটু সুন্দর করে বলেন, আমরা ফজরের নামাজ জামাতে সহিত পড়তে চাই কি চাই না? মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো। আমরা নামাজ চাই, আমরা নামাজ পড়তে চাই। এই জন্য আমি আমার মুরব্বীদেরকে, যুবকদেরকে, ব্যবসায়ীদেরকে, টিচার মাস্টারদেরকে, মা বোনকে, যারা কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটি পড়ে, তাদেরকে বলবো, আমরা দিনের শুরু রাত্রে শেষ, তখন এক ওয়াক্ত নামাজ আছে। ওই ওয়াক্ত নামাজের নাম ফাজর। বলে ওই ওয়াক্ত নামাজের নাম কি? ফজর কয় রাকাত? সবার বলেন ফজর কয় রাকাত? 2 রাকাত কি? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। আপনার ফজর পড়বেন, সুন্নাত পড়বেন, ফরজ পড়বেন। যারা নামাজ পড়বেন ফজর নামাজ, আল্লাহ পাক তাদের দিন, তাদের রাত রহমতের মধ্যে দিয়ে দিবে। দেখেন, আপনি অনেক কাজ করেন, খেতে, চাকরিতে অনেক কাজ করেন, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা ফজর যদি সুন্দরভাবে পড়ি, মনে হয় যেন এই 15-20 মিনিট। জোহর যদি পড়ি প্রায় 30 মিনিট, আসর পড়লো প্রায় 20 মিনিট, মাগরিব পড়লো প্রায় 25 মিনিট, এশা পড়লে প্রায় 30 মিনিট। ও ভাইরা, কেন তুমি নামাজ পড়ো না? তুমি যত বড় ধনী হও, যত বড় চালাক হও, যত বড় ব্যবসায়ী হও, তুমি নারী হওয়ার পুরুষ হও, তুমি তো জানো তোমাকে জমিন ছেড়ে কবরে যেতে হবে। উচ্চ স্বরে বলেন, কবরে নেওয়ার মালিক কে? আমি তাফসীরে একটা কথা পেয়েছি, পৃথিবীর 50,000 বছর, পৃথিবীর 50,000 বছর, আখিরাতের মাত্র 1 ঘন্টা। পৃথিবীর কত আর আখিরাতে 1 ঘন্টা। আপনি বলেন, আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী। আপনি কি নিয়ে যাবেন? আপনি যদি কবরে যান, আপনাকে দিবে 3টি কাপড়, সাদা মার্কিন কাপড়। মা বোনের জন্য দেবে 5টি। এই 5টি কাপড় আর 3টি কাপড় নিয়ে নামাজে জানাজার পরে তুমি যাবে কবরের পশ্চিম পাড়ে। সেখান থেকে 6 জন ব্যক্তি তোমাকে
তিনজনের 6 হাতে নিবে, আবার তিনজনের 6 হাতে নিবে। এই তো হচ্ছে তোমার অবস্থা। পৃথিবীর শেষ দিন কবরের পশ্চিম পার, আর আখিরাতের প্রথম দিন কবরের মাটি। এর মধ্যেও দুনিয়ার কোন মানুষ তোমার আপন নাই, বন্ধু নেই, সাথী নেই, কেউ নেই। আমার দুই বল উম্মত, কে বলছে কেউ নেই? যেখানে পৃথিবীর কেউ থাকবে না, পৃথিবীর কেউ যায় না, ওই কবরে আমার উম্মতের জন্য আমি নবী থাকবো। 3 বার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আর তো জোরে বলেন না, মুহাব্বতে বলেন, বলেন কবরে নবী আছে কিনা? অনেক হুজুর আছে, বেঈমান হুজুর, মারাত্মক হুজুর। ভগনের ভিতরে তসবিহ আছে, মেশাকও আছে, এগুলো ইমান সুর। নবী খবর আসবে না? নবী আসবে কিভাবে? নবী তো নিজেই পৌঁছে মাটি হয়ে গেছে। বলুন চিৎকার দিয়ে, আমার নবী কি মরা না জিন্দা? নবীকে জিন্দা রাখছে কি আল্লাহ? এই জন্য অনেকে আসে নবী মানে না, সব মানে। ইদানিং আমরা দেখছি অনেকে আল্লাহর ওলিদেরকে মানে না। আমাদেরকে সাহায্য দেওয়ার জন্য এটা ছাত্র আসো, বুড়া মানুষ কাগজে পড়ে নিজেও তা হতে পারে, নিজেও হয়তো বলতে পারে যে এই জন্য নবীকে মানবেন। হযরত ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হয়েছেন। ঈসা রূহুল্লাহর আগে একজন নবী ছিলেন, মূসা কালিমুল্লাহ। নাম কি? আমাদের দেশে মূসা আছে, আছে না? অনেক মূসা আছে, ফেন্সিডেল খায়। কি খায়? কি আদা গাঁজা ইত্যাদি। নাম কি? মূসা। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ নবী, তিনি আসমান থেকে একখানা কিতাব পেয়েছেন, তাওরাত। ওই মূসা নবীর একটা আদত, একটা অভ্যাস ছিল আল্লাহকে দেখতে। তিনি সাহসে বলতেন, রব্বি আরনি, আল্লাহ আমি মূসা কালিমুল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, লেন তারানি, ও মূসা তুমি আমাকে দেখবা না, দেখবা না, দেখবা না। যতই তুমি চিৎকার দাও আমাকে দেখো, তুমি আমাকে দেখবা না, কারণ আমাকে দেখার মতো যে চোখ, সেই চোখ আমি তোমাকে দান করিনি। মূসা কালিমুল্লাহ। আমি নিজেই মূসা কালিমুল্লাহ রওজা 3 বার জিয়ারত করেছি। আমি আমার লাইফে প্রায় 1 লক্ষ 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। লক্ষ লক্ষ আউলিয়া কিরাম, সিরিয়া, মিশর, জর্দান, বাহরাইন, দুবাই, কাতার, ফিলিস্তিন, এমনকি আমেরিকা, ওয়াশিংটনে হযরত বাবা আব্দুল কাদেরের জিয়ারত করেছি। এবং কি নবীর জুব্বা যিনি পেয়েছেন হযরত ওয়াইস করণের জিয়ারত আমি 3 বার করেছি। এবং নবীর পিছনে যিনি আযান দিতেন, যিনি আযান দিলে জামাত হতো, ইকামত দিলে হযরত বেলাল আফসে মাজার আমি 4 বার জিয়ারত করেছি। এবং যিনি মরা মানুষ চিন্তা করত, মায়ের পেট মোবারক থেকে 18 বার কোরআন মুখস্থ করে এসেছেন, যিনি অলি কুলের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাজার আমি 7 বার জিয়ারত করেছি। আপনাকে জিয়ারতের বিপক্ষে না পক্ষে? এই যে আমাদের বাংলাদেশে একজন বড় পীর আছে, ওলি আছে, যিনি সিলেটে ঘুমাচ্ছেন, ওনার নাম কি?
আর চুজুর কি জালাল, আর চুজুর কি জালাল। এখন ইসলামের নামে কিছু কিছু মানুষ মাজার ভাঙতে যায়, নাম কি তৌহিদি জনতা। আহা, ও তৌহিদি জনতা, জনতা হয়েছে মাজার ভাঙার জন্য। তুমি কি হাদিস পড়েনি? মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আতাদু বিল হারবে, আল্লাহ পাক বলেছেন যারা ওলিদের বিরুদ্ধে শত্রুতামি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করি। আপনারা চিৎকার দিয়ে বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না। ঢাকা হাইকোর্ট মাজারের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে একটা মাজার আছে। প্রায় 600-700 বছর আগে হযরত শরফুদ্দীন চিশতি বেহেশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমরা ওলি আল্লাহদের মাজার চাই কি চাই না। আমরা কি মাজারে সিজদা করি না জিয়ারত করি? আর এরা বলে আমরা সিজদা করি। নাউজুবিল্লাহ, মাজারে সিজদা করা হারাম। মাজার হবে জিয়ারত, মসজিদ হবে সিজদা। আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের একজন কো-চেয়ারম্যান হিসেবে আল্লাহকে সামনে রেখে বলতে পারি, নবীকে সামনে রেখে বলতে পারি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা আমরা মাজারে সিজদা করি না, জিয়ারত করি, ওলি আল্লাহর কদমে চুমা প্রদান করি, কিন্তু মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করি। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আমরা মাজারও চাই, মসজিদও চাই। अगर মাজার মানে এদেরকে দেখলে মুসলমান, মাথায় টুপি, বুকে দাড়ি, পকেটে মেসওয়াক, সাথে আবার তসবিহ, মানে ইসলামের শুরুতে আশ্চর্য সব। একজনে কই সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ কো। আমরা মাজারে সিজদা দেই না, মাজারে জিয়ারত করি। এই ঈদ উসমান গনি রহমতুল্লাহ আলাইহি উনি একজন ওলি, যার আজকে 38তম ফাতিহা। আপনাদের এটা কোন থানা? আগে মুরাদনগর আমার বেশি খেয়াল হয়। এই মুরাদনগরে অন্যান্য জায়গায় আল্লাহর ওলিরা আছে না? ফাঁসারটা কোন থানা? কি থানা? হোমনা, সেখানে আল্লাহর ওলি আছে না? কুমিল্লা জেলায় আল্লাহর ওলি আছে না? চট্টগ্রাম, চট্টগ্রাম এই যে সেতুরা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি অনেক ওলি। হযরত শাহ মানত হাকিমের পাখা, হাকিমের পিছে পাখা দিচ্ছে। একজন ফাঁসির আসামি তিনি মুক্তি করে দিলেন, তোমার ফাঁসি হবে না, তোমার দলিল পাচ্ছ না, দলিল আমি তোমাকে আনি দিব, তবে আমি কি দিচ্ছি এটা গোপন রেখো। শাহ মানত, আপনি যান চট্টগ্রাম আমরা শাহ মৌসুম আল্লাহর ওলি, উনি আরব থেকে আসতেন, পাত্রের উপরে সাগরে পাত্র বাসিয়ে আসছেন। আপনি পাত্র বাসিয়ে আসছেন, পাত্র তো নদীর মধ্যে পাত্র ডুবে যায়, আপনাকে এই পাত্র এসে গেল কারণ কি? আমি আল্লাহ রাসূলের জিকির করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ছেলেরা, তোমাদের একজন অভিভাবক হিসাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিভাবক হিসাবে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগামী দিন শুক্রবার তাও জুমা পড়বে, খুতবা শুনবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। আপনারা এমন কেউ আসেন যে জাহান্নামের আগুনে জ্বলতেছেন? থাকেন, একটু হাত তোলেন, আমরা দেখবো করা জাহান্নামে। মুসা কালিমুল্লাহ ঈসা নবীর আগে তিনি সবসময় বলতেন রব্বি আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। কেন?
তুমি মায়ের পেটে কোন মানুষ ব্যতীত আরেকজন মানুষ তুমি বানিয়েছ। মায়ের পরে তুমি মানুষ বানাও, ইনসান বানাও। মাথার জায়গায় মাথার সর্বাঙ্গের জায়গায় অঙ্গ, চোখের জায়গায় চোখ, কত একটা স্তর করো। আবার তোমাকে সেজদা করার জন্য একটা কপাল বানিয়ে দাও। আবার ভাগ্যের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, দল দৌলতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি।